এই প্রথম নিজের মুখ নিজে পান করছি। এটা নোনতা লাগে, পোকাও রয়েছে, আপনাকে পোকাগুলো দেখতে হবে যে পোকা আছে, পোকাগুলো আপনাকে পরিহার করে খেতে হবে। ডিমটা এখন আমি খাবো। প্রিয় দর্শক, জঙ্গলের ভিতরে কিভাবে বেঁচে থাকতে হয় আর কিভাবে আপনি বেঁচে ফিরে আসবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। ইভেন অনেক সময় প্লেন ক্র্যাশ হয়ে গভীর জঙ্গলের মধ্যে আমরা হারিয়ে যাই, বা ভ্রমণের উদ্দেশ্যে বা পিকনিকের উদ্দেশ্যে আমরা যাই, যে আর বেঁচে ফিরে আসতে পারি না শুধুমাত্র কিছু ভুল পদক্ষেপের জন্য। তো আজকে আপনাদের আমরা দেখাবো জঙ্গলের ভিতর হারিয়ে গেলে কিভাবে বেঁচে ফিরে আসতে হয়। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। আমরা জঙ্গলে আসলে যেটা আমাদের বহুল পরিচিত একটা গাছ, এই ব্যাম্বো ট্রি, বাংলায় যাকে বলা হয় বাঁশ গাছ। তো এই রকম বাঁশ গাছ বা বাঁশ ঝাড়ের পাশ দিয়ে যেতে হলে আপনাকে একটা বিষয় সতর্ক রাখতে হবে, যে আপনার এই যে ছোট ছোট যে আগা, এই আগায় কিন্তু আপনার চোখের বা নাকে মুখের অনেক ক্ষতি হতে পারে। তো এই সময় যদি আপনি এইভাবে হাঁটেন, আপনার এই হাতটা সামনে রাখবেন। ইভেন আপনি নড়াচড়া করার সময় হাত দুটো সামনে রাখবেন, রেখে এইভাবে আগাবেন আস্তে আস্তে। আশা করি অনেক কিছু থেকে আপনি মুক্ত থাকবেন। দর্শক, এরকম জঙ্গলে থাকার সময় আপনাকে অবশ্যই দেখতে হবে, কারণ কাটা গাছ থাকতে পারে, সাপ পোকা, আলাদা অন্যান্য জিনিস থাকতে পারে। তো আমার এই যে দীর্ঘ অনেকক্ষণ হাঁটার পর কিছু ক্ষুধা লেগেছে, তো আমি একটু খাবারের সন্ধান করি, দেখি কিছু পাওয়া যায় কি। তো অনেক কিছুই দেখা যাচ্ছে খাবারের উপযোগী, কিন্তু আমাকে বিচার করতে হবে যে কোন জিনিসটা আসলে আমার উপযোগী। এভাবে খাবার খোঁজা বোকামির কাজ, কিন্তু তাও আমার খুঁজতে হচ্ছে, কারণ অত্যন্ত আমি ক্ষুধার্ত। দর্শক, আমরা এই দিকে কিছুই পেলাম না, দেখি ওই দিকে কিছু পাওয়া যায় কি। তো আমি একটা ফল মনে হয় দেখতে পেয়েছি, তো ক্যামেরাটি একটু নিচে দেখান। এই যে এই জিনিসটাকে ডেড ফুড বলে, ডেড ফুড। তো এটা আমি এখন খাবো, এটা অবশ্যই খাবার উপযোগী, এটা অনেক ক্যালোরি থাকে, তো এটা আমি এখন খাচ্ছি। দর্শক, আরও কিছু পেয়েছি, এইগুলো আমি পরের জন্য সংগ্রহ করে রাখি, কিছুক্ষণ পরেও আমার আবারও ক্ষুধা লাগতে পারে, তো আমি দুইটা খাই আর একটা রেখে দিই। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সামনে গভীর জঙ্গল। তো এরকম জঙ্গলে ঢোকার আগে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার আত্মরক্ষার জন্য। যেহেতু আমি এই জায়গায় ডিসাইড করে আসিনি, তো আমার সাথে কিছু নেই, আমার কাছে চাকু ছুরি বা অন্যান্য কিছু নেই আত্মরক্ষার জন্য। তো আমি এই গভীর জঙ্গলে ঢোকার জন্য ভাবছি একটা কাঠি বা লাঠি ম্যানেজ করব, যাতে সাপ পোকা থাকলে আমি আগে থেকে সেটাকে সাবধান করে আমি নিজের পথে নিজে যেতে পারি। তো আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এরকম গভীর জঙ্গলে ঢোকার সময় অবশ্যই একটা অন্তত লাঠি একটা সাথে রাখবেন। তো আমার কাছে কোনো লাঠি নেই, আমি দেখি কোনো গাছে উঠে লাঠি একটা পারতে পারি কি সংগ্রহ করার। গভীর জঙ্গলে আপনাকে ঢোকার সময় অবশ্যই লাঠি সংগ্রহ করতে হবে, এই জন্য আমি একটা লাঠি সংগ্রহ করছি। তো দেখুন কিভাবে আমি গাছে উঠি এবং লাঠিটা সংগ্রহ করি। এটা অত্যন্ত পিচ্ছিল গাছ, এটাকে দর্শক, আমি একটা লাঠি পেয়েছি অত্যন্ত কষ্ট করে। তো চলুন আমরা গভীর জঙ্গলে ঢুকি।
মানে এই যে অধিক হাঁটা চলার পরে অধিক মানে আপনার পরিশ্রমের পরে আপনার অবশ্যই একটা রেস্টের প্রয়োজন আছে, বিশ্রামের প্রয়োজন। তো এই জঙ্গলের ভিতরে আপনি বিশ্রাম নেওয়ার সময় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোনো নিচে বা কোনো স্থলে আপনাকে বিশ্রাম নেওয়ার জন্য জায়গা ঠিক নির্বাচন করা ঠিক না, কারণ এখানে অনেক হিংস্র প্রাণী আছে, বন্য প্রাণী আছে যারা আপনার উপর আক্রমণ করতে পারে। তো অবশ্যই আপনাকে বিশ্রামের জন্য উঁচু স্থান নির্বাচন করতে হবে। তো চলুন আমি উঁচু স্থান কিরকম আপনাকে দেখাই নির্বাচন করতে হবে। এই যে গাছ, আমি নিচে না থেকে আমি গাছের উপরে বিশ্রাম নিতে চাচ্ছি। তো দেখুন আমি গাছে উঠবো। এখানে খানিকক্ষণ রেস্ট নেওয়া যায়, কিন্তু আমি এই দীর্ঘ অনেকক্ষণ হাঁটা চলা করার পরে আমি অনেক তৃষ্ণার্তক এবং ক্ষুধার্ত। যেহেতু আমি অল্প কিছু খেয়েছি, তো আমার আরও কিছু খাওয়ার প্রয়োজন, এবং সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে সুপেয় খাবার পানি। তো চলুন আমরা একটু রেস্ট নিয়ে পানির খোঁজে বেরিয়ে পড়ি। তো দর্শক, আমি এখন খুব ক্লান্ত এবং তৃষ্ণার্ত, যেহেতু মানে আকাশে এখন প্রচুর রোদ, আর এখন মেবি 1টা থেকে 2টা বাজে, আমার কাছে ঘড়ি নেই, যাই হোক হতে পারে এরকম টাইম, কারণ রোদটা এখন সূর্যটা এখন আমার মাথার উপরে। তো আমি ডিহাইড্রেশনে ভুগছি, আমার খুব খাবার পানির প্রয়োজন। তো এখন শেষমেশ হয়ে নিরুপায় হয়ে আমি নিজের মূত্র নিজে গ্রহণ করব, নিজের মূত্র নিজে পান করে মানে কোনোভাবে বেঁচে থাকবো। তো আমার কাছে আমার ব্যাগে আগে থেকে একটা পানির পট ছিল, তো আমরা সেটাকে কাজে লাগাতে পারি। তো দর্শক, এই যে আমার কাছে একটা পানির পট আছে, তো আমি এখন ব্যাগটা এখানে থাক, আমি এখন মূত্র ত্যাগ করবো এবং সেটা পান করার উপযোগী করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিজের প্রস্রাব বা ইংরেজিতে যেটাকে বলে ইউরিন, আমি ওটা বোতলে নিলাম। তো এটা আমি গ্রহণ করব, কারণ একটু শক্তিও আমাকে নষ্ট করতে দিলে হবে না, সব শক্তি আমাকে কাজে লাগাতে হবে। তো দেহের যে ভিতরে ইন্টারনাল শক্তি সেটা আমি বাইরে ফেলে না দিয়ে ওটা আবার গ্রহণ করবো। আর আপনারা জানেন যে নিজের মূত্র নিজে গ্রহণ করা যায়, খাওয়া যায়। তো আমি এখন এটা খাবো। এটা মানে অনেকটা দুর্গন্ধ হলেও এটাই আমাকে এখন খেতে হবে। কি বিশ্রী! কি বিশ্রী! এই প্রথম নিজের মুখ নিজে পান করছি। এটা নোনতা লাগে, তো এটা দুর্গন্ধ এবং বিশ্রী, আর একটু নোনতা নোনতা, তাও এটা আমাকে খেতে হচ্ছে। আর আপনারাও মানে এইভাবে হারিয়ে গেলে নিজের মুখটাও ফেলবেন না, সেটাও আপনারা মানে খাওয়ার উপযোগী করে খাবেন। আর অবশ্যই আপনারা যখন এটা খাবেন, আপনার কোনো একটা ভালো পাত্রে বা আপনার কাছে যদি বোতল থাকে, বোতলে বা আপনার যাই থাকুক পলিথিন টলিথিন, সেটা ভালো, তাই বিশুদ্ধ যেহেতু এই জিনিসটা আপনি খাবেন, সেহেতু আপনার সুন্দরভাবে এটা সংরক্ষণ করতে হবে। তো আমি কিছু খেলাম আর কিছু রাখলাম, পরে আবার তৃষ্ণা লাগলে খাবো। তো দর্শক, আমি মানে হেঁটে চলেছি। এই ক্যামেরাটা একটু এদিকে ঘোরান তো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হয়তো কোনো প্রাণীর মল। তো যাই হোক, যে প্রাণীরই হোক, এটা আমার মনে হচ্ছে খাওয়ার উপযোগী। আপনার মন মানে আপনার মনে যদি বলে যে এই জিনিসটা খাওয়ার উপযোগী, আর সেটা যদি বিষাক্ত না হয়, তাহলে অবশ্যই আপনি খেতে পারেন। কিন্তু আপনাকে জাজ করতে হবে, বিচার করতে হবে যে সেটা খাওয়ার উপযোগী কি। আপনার মন যদি বলে যে উপযোগী, কিন্তু খেতে পারবেন কি, এটা যদি আপনার মনের জিজ্ঞেস করেন, আপনি অবশ্যই উত্তর পেয়ে যাবেন যে আপনি খেতে পারবেন কি পারবেন না। তো আমার মনে হচ্ছে এটা আমি খেতে পারবো। তো চলুন এটা আমি খাই। আমাকে এখন ক্যালোরির দরকার, আমার শক্তির দরকার, আমার তাপের দরকার। আমার দেহের এখন অনেক উপাদান হারিয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব গরম, ডিহাইড্রেশনে আমার ঘাম ছুটছে। তো আমি
তো এটা এখন খেতে হবে। বিশ্রী একটা আমাকে আবারও পানির সন্ধানে বেরিয়ে পড়তে হবে। আর এটুকু আছে, এটুকু আমি মানে দেখি আর খাওয়া যায় কি। এর ভিতরে পোকাও রয়েছে, আপনাকে পোকাগুলো দেখতে হবে যে পোকা আছে, এগুলো পোকাগুলো আপনাকে পরিহার করে খেতে হবে। তো দর্শক আমরা সামনে আরো আগাই। দর্শক আমরা দেখতে পাচ্ছি ওখানে একটা ডিম, মেবি ওটা কোনো পাখি কি বনো মুরগির ডিম হতে পারে। তো ক্যামেরাটি একটু আমার হাতে দেন, আমি একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন ডিম। তো তো আমরা ডিম পেয়েছি, ডিম নিয়ে এখন উপরে যাব, তারপর এটা খাওয়ার জন্য প্রস্তুত করব। আসুন। তো দর্শক আমরা ডিম পেয়েছি। তো ডিম আমি সেইভাবে কোনোদিন খাইনি কাঁচা, তো আজকে আমি ডিম কাঁচা খাবো। যেহেতু আমাকে বেঁচে থাকতে হবে সার্ভাইভ করার, সার্ভাইভ করে টিকে থাকতে হবে। আর টিকে থাকার কৌশলই হলো আপনার হাতের কাছে যা আছে আপনি যা পাবেন সেটাকে আপনাকে ব্যবহার করা, সেটাই আপনার খাওয়া। তবে সেটা খাবার উপযোগী হতে হবে। তো আমি ডিমটা এটা খাবার উপযোগী, হয়তো মেবি এটা কোনো বুনো মুরগির ডিম হতে পারে। তো আমার কাছে একটা বোতল আছে, আপনারা জানেন। তো আমি আপনাদেরকে আরেকবার দেখাই। তো আমার কাছে বোতলটা আছে, আমি এই বোতলটা দিয়ে ডিমটা ফাটাবো। ডিমটা এখন আমি খাবো। যাই হোক, ডিমটা আমি এখন খেলাম, আপনারা দেখতে পারলেন অল্প কিছু অংশ পড়ে গিয়েছে ডিমের। তো খেলতে চাইনি, যাই হোক ডিমটা খেয়েছি, আপনারা দেখতে পেরেছেন ডিমটা খেয়েছি। এখন আবারও সামনে যাই আগিয়ে। তো আমি এখান থেকে কিছু গাড়ি ঘোড়ার আওয়াজ পেলাম, হয়তো লোকালয় বেশি দূরে না। তো চলুন আমরা লোকালয়ের দিকে যাই। ডিমটা ভালোই লাগলো, খারাপ না, আপনারা কাঁচা ডিম খেয়ে দেখতে পারেন। আমরা মনে হচ্ছে সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছি। তো রাস্তা মানে জনবল, রাস্তা মানে লোকালয়। তো আমি হয়তো আর বেশি দূরে না লোকালয় থেকে। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তো আপনাকে অবশ্যই প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সার্ভাইভ করতে হবে এবং নিজের বিচার বুদ্ধি, নিজের জাজমেন্ট, নিজের মন মাইন্ড ঠিক করে ঠিক পদক্ষেপ নেবেন সময় মতো। তো আমরা লোকালয় থেকে বেশি দূরে না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জঙ্গলে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কোনো জায়গায় সার্ভাইভ করতে হলে অবশ্যই এই নিয়মকানুনগুলো মানবেন এবং বিচার বুদ্ধি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসবেন। তো আমি আজকে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবারও আসবো নতুন কোনো জঙ্গলে, নতুন কোনো সার্ভাইভ টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।